যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে স্টেশনে গিয়ে পড়াশোনা করো, কেননা স্টেশনে এমন একটা জায়গা যেখানে পড়াশোনা করে তুমি মাদার টেরিজা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর অন্যান্য হতে পারো। কারণ আমি আজকে প্রথম দেখলাম যে এত ট্যালেন্টেড লোক থাকে আমাদের ভারতে, আর খাস করে আমাদের পশ্চিমবাংলায় এত ট্যালেন্টেড মেয়ে ছেলে আছে যেটা তুমি ভাবতে পারবে না। যারা বাড়িতে সারা দিন কাজ করে, কাপড় কাচে, বাসন মাজে, তারা স্টেশনে গিয়ে পড়াশোনা করে। নো পলিউশন জায়গা, যেখানে কিচ্ছু নেই, একটু শব্দ পাবে না, গাড়ি একদমই আসে না, ট্রেন স্লোলি আসে, যেখানে আওয়াজ বন্ধ থাকে, শুধুমাত্র শান্ত। আর ওখানে শান্ত ছেলে মেয়েরাই ওখানে পড়াশোনা করে, আর ওখানে পড়াশোনা করে ওরা মাদার টেরিজা হতে চায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে চায়, আরও বড় বড় সায়েন্টিস্ট হতে চায়। আর তাদেরকে দেখে আমি কিছু ফটো তুলে নিলাম। আজকে দেখলাম 3টে মেয়ে পড়াশোনা করছে, দুর্দান্ত পড়াশোনা। এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ওই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনগুলো স্লোলি, কোনো আওয়াজ নেই, শব্দ নেই, ওদের জন্য শুধুমাত্র। দারুণভাবে পড়াশোনা করছে। আমি ভাবলাম এরাই দেশের ভবিষ্যৎ। পশ্চিমবাংলায় কাউকে চাকরি দোক বা নাই দোক, তো এদের 3জনকে চাকরি দিতেই হবে। আমার দেখে একদম মনটা ভরে গেল যে আমি যেই সময় পড়াশোনা করছিলাম আজ 2 বছর আগে, তখন আমি ট্রেনের সামনে গিয়ে কেন পড়াশোনা করিনি, স্টেশনে গিয়ে কেন বসিনি, বাস স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে। लेकिन उम्मीद पर दुनिया कायम है।